কথায় আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু সেই গাড়িতে চড়তে একজন তরুণকে কত বছর শুধু পড়তেই হবে তার হিসাব কোনো বইতে লেখা নেই। ছোটবেলায় যখন একটি শিশু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মুখস্থ করতে ব্যস্ত থাকে তখন মা তাকে আশ্বাস দেন, পড়ালেখা করো, বড় হলে আর এত পড়তে হবে না, একটু পড়লেই ভালো চাকরি পাবে। কিন্তু বাস্তবতা সেই গল্পের মতো সহজ নয়। ছাত্ররা যখন পড়ালেখা করে তখন মনে করে পাশ করলেই হয়তো জীবনের নতুন পথ খুলে যাবে, কিন্তু উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পরই সামনে আসে কঠিন সত্য। শিক্ষার খরচ চালাতে হলে চাকরি খুঁজতে হবে তাকে, আর চাকরি চাইতে গেলে প্রতিষ্ঠানগুলো জানিয়ে দেয় অনার্স মাস্টার্স লাগবে। অনার্সে ভর্তি হলে সাথে সাথে আবার বাড়ে খরচ চালাতে আবার সেই ছাত্রকে পার্ট টাইম কাজ খুঁজতে হয়। এভাবে অনার্স মাস্টার্স করতে করতে সরকারি চাকরির বয়সসীমাও একসময় প্রায় শেষ হয়ে আসে। ইন্টার পর্যন্ত পড়ার পরে তখন আসলে আমরা কলেজে যখন যাই তখন আমাদের একটা খরচ থাকে, ওই খরচটার জন্য একটা চাকরি খুঁজতে হয়। তখন আমরা যে ওই চাকরি খুঁজতে যাই তখন দেখি মাস্টার্স অনার্স, আবার বয়সের একটা গ্যাপ থাকে। তো মাস্টার্স অনার্স কমপ্লিট করতে করতে আসলে সরকারি চাকরির ওই বয়সটা থাকে না। তো তখন চিন্তা করলাম যে তাহলে আমি এই পড়াশোনা শেষ করে আমার যদি যেহেতু চাকরি করতে আবার অনেক ঘুষের ব্যাপার আছে, অনেক কিছুই আছে বর্তমানে ভালো চাকরি নিতে গেলে, এটা আসলে যেটা দেখাইছি আমরা। তো এই হিসাবে দেখলাম তাহলে আমি একটা কাজ শুরু করি, এইটাই পরে আবার আমরা চাকরি নিতে নিতে ভালো একটা অ্যামাউন্ট, তারপরে বিয়ে শাদী, তখন আসলে বয়সটাই থাকে না। টাকা ছাড়া মানুষ আসলে চলতে পারে না। আমরা যেরকম টাকা বানানো হয়েছে মানুষের ব্যবহার করার জন্য, আর মানুষ বানাইছে কিসের জন্য? মানুষের ভালোবাসার জন্য, কিন্তু আমরা টাকারে ভালোবাসার মানুষের ব্যবহার করি মূলত। দেশের হাজারো তরুণের গল্প আজ এই রফিকুলের মতোই। অন্তহীন দৌড়, পড়াশোনার চাপে ক্লান্ত ভবিষ্যৎ আর চাকরির বাজারে যোগ্যতার মানদণ্ড প্রতিনিয়ত আরও উঁচু। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের শিক্ষা ও কর্মসংস্থানের কাঠামোতে বড় একটি ফাঁক রয়েছে। আমাদের দেশে সুযোগের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু ডিগ্রি ও সার্টিফিকেটের চাহিদা বাড়ছে দ্রুত গতিতে। ফলে অনেক তরুণ বাধ্য হয়ে বছরের পর বছর অনার্স মাস্টার্স করছে, কেউ বিসিএস এর পেছনে 1 দশক পর্যন্ত ছুটছে। তবে ইতিবাচক দিকও আছে। তরুণরা অলস বসে নেই, তারা নিজে থেকেই সমাধান খুঁজছে। কেউ ছোট ব্যবসা শুরু করছে, কেউ ফ্রিল্যান্সিং শিখছে, কেউ স্কিল ডেভেলপমেন্টে মন দিচ্ছে। তারা বুঝে গেছে ডিগ্রি সবসময় চাকরির নিশ্চয়তা দেয় না, দক্ষতাই তাদের জীবন গড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট কাটাতে 3 পক্ষকে একই সঙ্গে কাজ করতে হবে। নীতি নির্ধারকদের আধুনিক চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা ও সুযোগ বাড়াতে হবে, উদ্যোক্তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, আর তরুণদের স্কিল ও বাস্তবভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। যার কথা বললে যে তরুণ ব্যক্তিটা, ও তো অ্যাকচুয়ালি একটা জীবন ভিত্তিক একটা সিদ্ধান্ত নিচ্ছে, অন্য জায়গায় সুযোগ পাচ্ছে না, সুতরাং একটা কিছু করছে। আমাদের বিশেষ করে তরুণ প্রজন্মের এই যে সমাধানমূলক চিন্তা কিন্তু আছে, তারা অলস বসে থাকতে চায় না। সবচেয়ে ভালো সুযোগটা না পারলে ওরা কিন্তু করতে চায়, কিন্তু এখানে আমাদের ওরা এককভাবে করতে পারবে না। এটা করতে হবে যে খাতগুলোকে আমাদের গ্রো করাতে হবে। সো সেই জন্য এখানে একসাথে আমাদের নীতি নির্ধারক মহল, আমাদের উদ্যোক্তা শ্রেণী এবং আমাদের যে তরুণ প্রজন্ম, তাদেরকে একত্রে আমাদের একটা কম্বাইন্ড পলিসির দিকে আগাতে হবে। সময়ের দাবি হলো শিক্ষাকে শুধু ডিগ্রির ভেতরে আটকে না রেখে কর্মমুখী করা, যাতে রফিকুলের মতো আর কোনো তরুণ বছরের পর বছর দৌড়েও গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ না হয়। শেষ পর্যন্ত তরুণদের সম্ভাবনা বিশাল, শুধু দিক নির্দেশনার সুযোগ এবং সহায়তা প্রয়োজন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।